সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ওয়াকিং ইজ আ মাস্ট হ্যাভ ফর ফেইথ ব্রিদিং। ইসরায়েলের রক্তার্ত ২ বছর। গাজায় ৬৭,০০০ ফিলিস্তিনি নিহত। আগে বিচার চাই, তারপর বৈঠক। থেকে ইসরায়েল লাইভ গণহত্যা চালাচ্ছে থুনবার্গ। কারাগার থেকে বের হয়ে প্রথম প্রকাশ্য ঘোষণা, গাজার জন্য এখন বিশ্ব জেগে উঠুক। এখনও যুদ্ধ থামেনি, এখনও শিশুরা মরছে, এখনও ফিলিস্তিনের মাটিতে রক্ত ঝরছে। যদি আপনি সত্যিই ফিলিস্তিনের পাশে থাকেন, যদি আপনার বুকেও গাজার শিশুদের কান্না বাজে, তাহলে এখনই নিচে লিখে দিন ফিলিস্তিন জিন্দাবাদ। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ সত্য খবর, মুসলিম জাতির কণ্ঠ আর ন্যায় বিচারের আওয়াজ আপনি এখানেই পাবেন। যখন অন্যায় চূড়ান্ত হয়, তখন আল্লাহ ন্যায়ের সৈনিক তৈরি করে দেন। ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্র যতই গভীর হোক, মুসলিম জাতির ঈমান ও ঐক্যই একদিন হবে তাদের সবচেয়ে বড় ভয়। চলুন, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলের রক্তাক্ত ২ বছর, গাজায় ৬৭,০০০ ফিলিস্তিনি নিহত। আগে বিচার চাই, তারপর বৈঠক। ২ বছর, ৭৩০ দিন, আর সেই প্রতিটি দিন রক্ত, আগুন আর কান্নার। আজ গাজায় ইসরায়েলের বর্বরতার ২ বছর পূর্ণ হল। ২ বছর ধরে বিশ্বের চোখের সামনেই চলে এসেছে এক ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যা, যা হয়তো একদিন মানব সভ্যতার বিবেককে চিরতরে কলঙ্কিত করে যাবে। ৭ই অক্টোবর ২০২৩, যে দিনটি পৃথিবী ভুলতে চায় না। সেদিন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস শুরু করেছিল এক আকস্মিক পাল্টা লড়াই। আর সেই মুহূর্ত থেকেই দখলদার ইসরায়েল যেন খুঁজে পেল অজুহাত। হামাস ধ্বংসের নামে তারা ঝাঁপিয়ে পড়ল গাজার ঘরে ঘরে, যেখানে কোনো সেনা ছিল না, ছিল শুধু মা, শিশু আর স্বপ্ন ভাঙা মানুষ। ২ বছর পর আজ সেই আগুন এখনও নেভেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত, তাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,৭০,০০০। গাজার মানচিত্র এখন একটাই শব্দে বর্ণনা করা যায়: ধ্বংসস্তূপ। গাজা আজই জীবন্ত কবরস্থান। বিদ্যুৎ নেই, পানি নেই, ওষুধ নেই। বেঁচে থাকার মৌলিক চাহিদা এখন এক বিলাসিতা। তবুও ইসরায়েল থামেনি, বরং ট্রাক ভর্তি ত্রাণ আটকে রেখে দিয়েছে মরে যাওয়া মানুষের সামনে। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, এটি কোনো যুদ্ধ নয়, এটি জাতিগত নিধন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় যা ঘটছে তা পরিকল্পিত গণহত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। আর সেই অপরাধের পেছনে দাঁড়িয়ে আছে তথাকথিত সভ্য দেশ, যারা মানবাধিকারের বুলি আওড়ায় কিন্তু ফিলিস্তিনের রক্ত দেখে চুপ করে থাকে। আগে বিচার চাই, তারপর শান্তি। বিশ্বজুড়ে আজ শান্তির কথা বলা হচ্ছে, কিন্তু কোথায় নাই বিচার? যে রাষ্ট্র শিশু হত্যা করে, হাসপাতাল বোমা মারে, মসজিদ ধ্বংস করে, তাদের সঙ্গে শান্তি আলোচনা? এ কি মানবতার পরাজয়ময়? চাথাম হাউসের বিশ্লেষক সানাম ভাকিল বলেছেন, গাজায় ইসরায়েলের অভিযান ব্যর্থ। তারা কিছুই অর্জন করতে পারেনি, শুধু নিজেকে বিচ্ছিন্ন করেছে। তিনি আরও বলেন, এটি সামরিক অভিযান নয়, এটি এক জাতির অস্তিত্ব মুছে ফেলার প্রকল্প। তাহলে প্রশ্ন থেকে যায়, যে জাতি অন্য জাতির শিশুদের রক্তে হাত রাঙায়, তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসা কি মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়? বিশ্ববিবেক আজ প্রশ্নবিদ্ধ। ২ বছর ধরে যখন গাজায় আকাশ চলছে, তখন সভ্য দেশগুলো চুপ। আমেরিকা, ইউরোপ সবাই ইসরায়েলকে অস্ত্র দেয়, ড্রোন দেয়, আর তাদের গণহত্যাকে বলে প্রতিরক্ষা অভিযান। ফিলিস্তিনের স্কুল এখন ধ্বংসস্তূপ। শিশুরা আর বই পড়ে না, তারা এখন নাম শেখে তাদের শহীদের তালিকায়। মায়েরা কবরের পাশে বসে সন্তান হারানোর গল্প বলে, কিন্তু কোনো বিশ্বনেতার চোখে সেই কান্না পৌঁছায় না। তবু প্রতিরোধের আগুন জ্বলছে। ইসরায়েলের বোমা ফিলিস্তিনের ঘর ভাঙতে পারে, কিন্তু মনোবল না। ইরান, লেবানন, ইয়েমেন, তুরস্ক, কাতার, মুসলিম বিশ্ব একে একে উচ্চারণ করছে সেই শব্দ। ফিলিস্তিন একা নয়। প্রতিটি বিস্ফোরণের মাঝেও গাজার শিশুর কণ্ঠে উঠে আসে সেই অমর স্লোগান, আমরা গাজার সন্তান, আমরা হারব না। মানবতার প্রতি শেষ আহ্বান। আজ ২ বছর পরেও যদি আমরা চুপ থাকি, তাহলে ইতিহাস আমাদেরও ক্ষমা করবে না। আজই বলুন, আগে বিচার চাই, তারপর শান্তি পরিকল্পনা। যারা শিশু হত্যা করেছে, হাসপাতাল উড়িয়ে দিয়েছে, তাদের আন্তর্জাতিক আদালতে বিচার হোক। ফিলিস্তিনকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে, কারণ মানবতা কোনো পক্ষ নেয় না, মানবতা শুধু ন্যায় চায়। যদি আপনার বুকেও গাজার শিশুর কান্না বাজে,
তাহলে এখনই লিখে দিন নিচে ফিলিস্তিন জিন্দাবাদ আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে সত্যের কণ্ঠ এখনো থামেনি।